হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের জন্য আমি আলোচনা করব চন্দ্রযান-3 সম্পর্কে একটি বাংলা প্রবন্ধ রচনা। কারণ তোমাদের যে রিসেন্ট মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল, সেই টেস্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে চন্দ্রযান-3 বাংলা প্রবন্ধ রচনাটি এসেছে। তাই এই রচনাটি অত্যাধিক গুরুত্বপূর্ণ রচনা। তোমরা ফাইনাল পরীক্ষার আগেই অবশ্যই এই রচনাটি একবার হলেও চোখ বুলিয়ে যাও। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। প্রবন্ধ রচনা, এখানে তোমাদের 10 মার্ক থাকে। তো চন্দ্রযান-3 সম্পর্কে আজকের মূল আলোচনা। ভূমিকা, তোমরা প্রথমে ভূমিকা করবে পয়েন্ট। চন্দ্রযান-3 হল চন্দ্রযান কর্মসূচির অধীনে তৃতীয় এবং সাম্প্রতিকতম চন্দ্রযান ভারতীয় মহাকাশ গবেষণা অভিযান। এটি হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা পরিচালিত ভারতের সফল চাঁদ অভিযান। এটি 14 জুলাই 2023 সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং 23 আগস্ট 2023 অবতরণ করা হয়েছিল। এটি চন্দ্রযান-2 এর একটি ফলো আপ, যা একটি নরম করতে ব্যর্থ হয়েছিল এবং টাচডাউনের সময় বিধ্বস্ত হয়েছিল। এখন পর্যন্ত মাত্র 3টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন সফলভাবে চাঁদে ল্যান্ড করেছে। চাঁদে সফল অবতরণের পর ভারত চাঁদে নরম অবতরণ অর্জনকারী চতুর্থ দেশ এবং দক্ষিণ মেরুর কাছে অবতরণকারী প্রথম মহাকাশ অভিযানে পরিণত হয়েছে। অর্থাৎ তোমরা জানো যে এর আগে 3টি দেশ চাঁদের মাটিতে অবতরণ করেছিল: মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এবং 4 নম্বর দেশ হিসেবে ভারত সেই চাঁদে ল্যান্ড করে। এবারে তোমরা পয়েন্ট করবে চন্দ্রযান-3 কি। চন্দ্রযান-3 ভারতের এমন একটি উচ্চাভিলাষী মিশন যা চাঁদের পৃষ্ঠের সাথে সম্পর্কিত অনেক তথ্য পাবে। এই মিশনের সমস্ত কৃতিত্ব ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরো কাছে যায়। চন্দ্রযান-3 এর মতো একটি গুরুত্বপূর্ণ মিশন 14 জুলাই 2023 ইসরো দ্বারা চালু করা হয়েছিল। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল কিভাবে চন্দ্রযান সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু পৃষ্ঠে অবতরণ করবে। অর্থাৎ চন্দ্রযান-3 মূল উদ্দেশ্য ছিল চাঁদের মাটি কিভাবে স্পর্শ করবে এবং এর দক্ষিণ মেরুতে কিভাবে অবতরণ করবে সেই বিষয়টা। লঞ্চ এবং অবতরণের মধ্যে 40 দিন সময় ছিল। এই চন্দ্রযান-3 তৈরিতে সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই মিশনকে সফল করতে ইসরোর বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করেছিলেন। অর্থাৎ চন্দ্রযান-3 তৈরি করতে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি তারা ব্যবহার করেছিলেন এবং এই ইসরোর বিজ্ঞানীরা দিনরাত কঠোর পরিশ্রম করেছিলেন সেই জন্য। চন্দ্রযান ও শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের জন্য পরিষ্কার করা হয়েছিল। চন্দ্রযান-2 এর মতো একটি ল্যান্ডার এবং একটি রোভার ছিল। একইভাবে চন্দ্রযান-3 এ একটি ল্যান্ডার এবং একটি রোভারও রয়েছে। সেই সঙ্গে এবার ল্যান্ডার ও রোভারের সঙ্গে একটি অরবিটারও রাখা হয়েছে। অর্থাৎ ল্যান্ডার ও রোভারের সঙ্গে একটি নতুন যে প্রযুক্তি সেটা ব্যবহার করা হয়েছে, তার নাম হচ্ছে অরবিটার। 3টি জিনিসেরই নিজস্ব গুরুত্ব রয়েছে। ল্যান্ডার কাজ হবে সফলভাবে চাঁদের যানটি অবতরণ করা। অর্থাৎ তোমরা এর মধ্য দিয়ে জানতে পারছো যে ল্যান্ডারের কাজ হলো চাঁদের মাটিতে অবতরণ করা। চাঁদের পৃষ্ঠে অবস্থান করে অনেক কিছু আবিষ্কার করবে রোভার, আর রোভার চাঁদের মাটিতে যে কিছু জিনিস রয়েছে সেগুলো আবিষ্কার করবে। সুতরাং সেখানে অরবিটার চাঁদে কী ধরনের বায়ুমণ্ডল রয়েছে তা অধ্যয়ন করবে। আর অরবিটারের কাজ কি? অরবিটারের কাজ হলো চাঁদে যে বায়ু রয়েছে সেই বায়ুমণ্ডলটা কী ধরনের সেই বিষয় নিয়ে তারা অধ্যয়ন করবে। চন্দ্রযান-3 সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তিতে তৈরি। এই যে চন্দ্রযান-3 তোমাদের যে কিছুদিন আগে যে উৎক্ষেপণ করা হয়েছিল চাঁদের মাটিতে, এটা সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। এবারে তোমরা পয়েন্ট করবে উদ্দেশ্য। ইসরো চন্দ্রযান-3 মিশনের জন্য 3টি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছে, যেগুলি হলো, অর্থাৎ ইসরোর
চন্দ্রযান 3-র 3টি মূল উদ্দেশ্য নির্ধারণ করেছিলেন। 1 নম্বর, চাঁদের পৃষ্ঠে নিরাপদে এবং নরমভাবে অবতরণ করার জন্য একটি ল্যান্ডার পাওয়া। 2 নম্বর উদ্দেশ্য ছিল চাঁদের রোভারের লোটারিং ক্ষমতা পর্যবেক্ষণ এবং প্রদর্শন করা। আর 3 নম্বর উদ্দেশ্য ছিল চাঁদের গঠন আরও ভালোভাবে বোঝার জন্য চন্দ্রপৃষ্ঠে উপলব্ধ উপকরণগুলির ওপর ইনসাইট পর্যবেক্ষণ এবং পরীক্ষা চালানো। এবারে তোমরা পয়েন্ট করবে চন্দ্রযান 3-এর বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলি চন্দ্রযান 3-র মধ্যে রয়েছে সেগুলি তোমাদের সামনে আমি একে একে পরিবেশন করব। চন্দ্রযান 3-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি চাঁদের দক্ষিণ মেরু অংশে অবতরণ করেছে। তাহলে চন্দ্রযান 3-র প্রথম যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হলো যে এই যে ল্যান্ডার অর্থাৎ চন্দ্রযান 3 এটি চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ করেছিল। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য হলো চন্দ্রযান 3 চাঁদের জল এবং বরফের পরিমাণ সম্পর্কে আমাদের তথ্য দেবে। অর্থাৎ চাঁদে যে জল রয়েছে এবং বরফ রয়েছে সে সম্পর্কে আমাদেরকে অনেক তথ্য দেবে চন্দ্রযান 3। এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, চন্দ্রযান 3 চাঁদে কতটা প্রাকৃতিক উপাদান এবং খনিজ পাওয়া যায় তা জানতেও আমাদের সাহায্য করবে। আর 3 নম্বর বৈশিষ্ট্যটি রয়েছে যে চাঁদে যে প্রাকৃতিক উপাদান এবং খনিজ উপাদান রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের সঠিক তথ্য, নির্ভুল তথ্য প্রদান করবে। 4 নম্বর বৈশিষ্ট্য, চন্দ্রযান 3 তৈরি করার সময় ভারত কোনোভাবেই বিদেশি প্রযুক্তির আশ্রয় নেয়নি, বরং বিজ্ঞানীরা সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তির আশ্রয় নিয়েছেন। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চন্দ্রযান 3 যে তৈরি করা হয়েছিল সেই জন্য বিদেশি কোনো প্রযুক্তি ব্যবহার করেননি ইসরোর বিজ্ঞানীরা, তারা সবসময় ভারতীয় প্রযুক্তি ব্যবহার করেছে। 5 নম্বর বৈশিষ্ট্য, চাঁদে কত ধরনের প্রাকৃতিক গ্যাস মজুদ আছে তাও খুঁজে বের করবে এই যান। অর্থাৎ চন্দ্রযান 3 মূল উদ্দেশ্য কি, এরা যে প্রাকৃতিক গ্যাস চাঁদে যে পরিমাণ মজুদ রয়েছে সে পরিমাণ সঠিক তথ্য তারা ইসরোতে প্রদান করবে। এটি 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য কি, চাঁদের পৃষ্ঠের গঠন কেমন তা দেখতে চন্দ্রযান 3 বিজ্ঞানীদের কাছে ছবি পাঠাবে। অর্থাৎ চাঁদের যে আকৃতি, আকার, আয়তন কেমন সেই সঠিক তথ্য, নির্ভুল তথ্য ছবির মাধ্যমে তারা ইসরো বিজ্ঞানীদের কাছে পাঠাবে। এবং 7 নম্বর বৈশিষ্ট্য, এই যানটি চাঁদে পৃথিবীর মতো পশু পাখির বাস আছে কিনা তাও তদন্ত করবে। অর্থাৎ চাঁদে যদি পশু কিংবা পাখির বসবাস আছে কিনা সে সম্পর্কে সঠিক তথ্য তারা পরিবেশন করবে। এবারে তোমরা পয়েন্ট করবে চন্দ্রযান 3-এর উপকারিতা, কী কী উপকার পাওয়া যাবে। চন্দ্রযান 3 ছিল ভারতের সবচেয়ে প্রত্যাশিত মিশন। সবাই এর উৎক্ষেপণের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল। এর আগে 2019 সালে চন্দ্রযান 2 এর ব্যর্থতার পর সবাই চন্দ্রযান 3 এর সাফল্যের জন্য প্রার্থনা করছিল। অবশেষে সকলের দোয়া ফলপ্রসূ হল। চন্দ্রযান 3 অবশেষে দক্ষিণ মেরু পৃষ্ঠে ভারতীয় পতাকা উত্তোলন করেছে। চন্দ্রযান 3 এর সাফল্যের সাথে ভারত অনেক সুবিধা পাবে। যেমন কী কী সুবিধা পাবে দেখো, এবার একে একে আমি বলছি তোমাদের। চন্দ্রযান 3 এর সাফল্যের ফলে এখন আমাদের বিজ্ঞানীরা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সাফল্য পাবেন। এখন আমাদের দেশের সম্মান আরও বাড়বে। আর তারপরে দেখো কি বলছে, এখন সারা বিশ্বে আমাদের প্রযুক্তিগত ক্ষমতার ওপর অনেক আস্থা থাকবে। এটা 2 নম্বর উপকারিতা। এবং 3 নম্বর উপকারিতা কি দেখো, আমাদের দেশ হবে বিশ্বের 4র্থ দেশ যারা চাঁদে যাওয়ার গৌরব অর্জন করেছে। আমেরিকা, রাশিয়া ও চীন এর মধ্যে কৃতিত্ব দেখিয়েছে। অর্থাৎ চাঁদের মাটিতে অবতরণ করা 4র্থ দেশ হিসেবে ভারত বিশ্বের খ্যাতি অর্জন করেছে। 5 নম্বর উপকারিতা কি, চন্দ্রযান 3 আমাদের দেশের জন্য চাঁদের অর্থনীতির পথও খুঁজে পেয়েছে। অর্থাৎ যে অর্থনীতির পথ আরও সহজ হবে সে সম্পর্কে সঠিক তথ্য পেয়েছে চন্দ্রযান 3। তারপরে উপকারিতা দেখো 6 নম্বর, এখন আমাদের দেশের মহাকাশ প্রযুক্তিতে আরও অগ্রগতি হবে। 7 নম্বর, চন্দ্রযান 3 এর সাফল্য আমাদের দেশের তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ চন্দ্রযান 3 যে সাফল্য অর্জন করেছে তার জন্য আমাদের দেশের যে যুব সম্প্রদায় তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার 8 নম্বর উপকারিতা কি, এই মিশনের মাধ্যমে জানা যাবে প্রকৃত অর্থে চাঁদ দেখতে কেমন, অর্থাৎ চাঁদের আকৃতিটা কেমন সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে। চন্দ্রযান 3 এর সাফল্য আমাদের
ব্যর্থতাকে হাল ছেড়ে না দিতে শেখায়। এবারে তোমরা পয়েন্ট করবো উপসংহার। উপসংহার করার পয়েন্ট করার আগেই, আলোচনা করার আগেই তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেলটি অনেক দূর অগ্রসর হবে না। তাই তোমাদের সাপোর্ট আমি একান্ত কামনা করি, যাতে আমার চ্যানেলটি ভবিষ্যতে আরও গ্রোথ হয় এবং অনেক দূর প্রসারিত হয়, এবং আমি যাতে তোমাদেরকে আরও নতুন নতুন তথ্য পরিবেশন করতে পারি এবং সাহায্য করতে পারি। তাই তোমরা অবশ্যই আমাকে হেল্প করবে। এবারে পয়েন্ট উপসংহার। চন্দ্রযান-3 ভারতের এমন একটি উচ্চাভিলাষী মিশন যা চাঁদের পৃষ্ঠের সাথে সম্পর্কিত অনেক তথ্য পাবে। এই মিশনের সমস্ত কৃতিত্ব ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরোর কাছে যায়। চাঁদের দক্ষিণ মেরুকে চাঁদের অন্ধকার দিক বলা হয়, অর্থাৎ চাঁদের যে দক্ষিণ মেরু রয়েছে সেটিকে অন্ধকার বলা হয়। চাঁদের দক্ষিণ মেরু এখনও বিশ্বের কাছে একটি রহস্য, আর সেই রহস্য বিশ্বের কাছে প্রকাশ করবে ভারতের এই সাফল্য অভিযানটি। চন্দ্রযান ও চাঁদে অনেক ধরনের সংস্থান অনুসন্ধান করবে। এর রোভার বিজ্ঞানীদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। আসলে এই রোভারটি বিজ্ঞানীদের চাঁদে ঘটতে থাকা সমস্ত কার্যকলাপ সম্পর্কে অবহিত করবে। এই মিশনটি ভারতের জন্য তার মহাকাশ অনুসন্ধান ক্ষমতা প্রদর্শনের জন্য একটি দুর্দান্ত সুযোগ হবে। মিশনের সময় সংগৃহীত তথ্য নতুন প্রযুক্তির বিকাশ এবং মহাকাশ অনুসন্ধানের জন্য নতুন সুযোগ তৈরি করতে ব্যবহার করা হবে। এই যে চন্দ্রযান-3 নোটটা তোমাদের সামনে আমি প্রোভাইড করলাম, এই নোটটা আমি নিজে হাতে তোমাদের জন্য তৈরি করেছি। তাই এই নোটটি যদি তোমরা পরীক্ষায় ঠিকমতো লেখো, আমি আশা করি 10-এর মধ্যে 9, 9.5 তোমরা পেয়ে যাবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।